আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো বেশ কয়েকদিন পরে আপনাদের মাঝে আসলাম আবার। তো আজকে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কে আপডেট দিব, যে এ সম্পর্কে কি জানিয়েছে এনটিআরসি। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বেশ কিছু পরিবর্তন আসছে, এটা আপনারা সবাই জানি। যে আসলে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা সবাই চাকরি পাবেন। বিসিএস এর আদলে আর কি পরীক্ষাটা হবে। তো ওই সম্পর্কে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে, তো সম্পর্কে সর্বশেষ যে আপডেটটা আসছে পত্রিকায় সেটা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন নিয়ে যা জানালেন এনটিআরসি এর সচিব। বেসরকারি শিক্ষক নিয়োগের বিধিমালায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাব নিয়ে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিধিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিবন্ধন কিংবা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে কথা বলেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব রিজওয়ানুল হক। জানা গেছে, এতদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হতো শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। তবে সেই পদ্ধতির পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এজন্য বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা পরিবর্তন আনা হচ্ছে সংক্রান্ত একটি প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তো এই বিষয়ে আমরা আগে থেকে আপনাদের জানিয়েছি যে এখন যে বিজ্ঞপ্তিটা আসবে, কোনো শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এরকম গণবিজ্ঞপ্তি আসবে না, আর পরীক্ষার যে শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি সেটাও আসবে না। শুধু এভাবে আসবে যে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এরকম হয়তোবা। তো তখন ওই বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করবেন এবং পরীক্ষা দেবেন, পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদেরই চাকরি হবে। মানে যতগুলো পদ শূন্য থাকবে ওই শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে বা পাশ করানো হবে, এমন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে এনটিআরসি। তো এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় আছে এই যে বিষয়টা, সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় আছে, সেখান থেকে পাশ করানোর পরে একটা পরিপত্র জারি করা হবে এবং তারপরে হচ্ছে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর আগে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। এক্ষেত্রে দেখা যায় আগামী বছর মানে 2026 সালের প্রথম দিকে 19তম শিক্ষক নিবন্ধন বলি আর 7ম গণবিজ্ঞপ্তি বলি আর শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি যাই বলি না কেন, এটা আগামী বছরের প্রথম দিকে হবে এমনটা জানা গেছে। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আর 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কে আপডেট। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।